সম্মানিত দেশবাসী, আমি দেশের স্বার্থে দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো এই যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির যে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর আছে, এখান থেকে বাংলাদেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দকৃত ফার্নিচার বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে। আপনাদের অবগতির জন্য বলি যে বাংলাদেশের যে অর্থনীতি এবং বাজেট, এতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরেই সর্বোচ্চ বাজেট হল শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের যে বাজেট অনেক বড় বাজেট। ঢাকা শহর বা বড় শহর স্কুলগুলোতে তিল পরিমাণ ঠাঁই নেই, চুল পরিমাণ জায়গা নেই যে এখানে কনস্ট্রাকশনের কোনো কাজ করবে। শুধু রং এবং রিপেয়ারিং ছাড়া আর কিছু করা সম্ভব হয় না। ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকৌশল বিভাগ তারা মফস্বলের স্কুলগুলোতে ছুটে আসে, যে স্কুলগুলোতে পর্যাপ্ত জায়গা আছে এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ করা যায়। আপনাদের অবগতির জন্য বলি যে এখানে আমার একটা অভিজ্ঞতা রয়েছে। আমি সরকারি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি 15 সাল থেকে। এত দীর্ঘ বছর খুব কম শিক্ষকই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে, এবং এই দায়িত্ব পালন করার যে অভিজ্ঞতা, সে অনেকেই এই অভিজ্ঞতা সকালে বা বিকালে ভুলে যায়। আর আমি এগুলো দেশবাসীর সাথে একটু শেয়ার করার চেষ্টা করি, অনেকেই এটা গুরুত্ব দেয় না। তা আমি আপনাদের কাছে বলি যে এগুলি অত্যন্ত অভ্যন্তরীণ কথা, সাধারণত কেউ বলে না। 25 কোটি টাকা বরাদ্দ হয় রিপেয়ারিং, রং, চুনা এই কাজের জন্য। তো এইগুলো তো আমরা আমাদের কাছে চাহিদা চাই, আমরা চাহিদা দেই। তো আমি 2-1 বার দিয়েছি, তাতে দেখেছি যে 1 কোটি টাকার কাজ যদি হয় সেখানে বড়জোর 60 লক্ষ টাকার কাজ হয়। 1 লক্ষ টাকার কাজ যদি হয় সেখানে বড়জোর 60,000 টাকার কাজ হয়। তাহলে বাকি টাকা একেবারে উপর থেকে কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার পর্যন্ত তাদের ভিতরে এগুলো ভাগাভাগি হয়ে যায়। তো সরকারি টাকা, অথচ স্কুল বা স্কুল কর্তৃপক্ষ এই কিছুই পাচ্ছে না। যার কারণে সেই টাকার জন্য চাহিদা আমি দেই না, একবারই দিয়েছি। বিনা কারণে অপ্রয়োজনে কিছু কাজ করে যায়। যেরকম আমার স্কুলে কিছু ড্রেন করেছে, এটা ড্রেনই হয়নি, এটা আবর্জনার স্তূপ হয়েছে। আর যেখানে ড্রেন করেছে সেই বিল্ডিংও পরিত্যক্ত। এই বিল্ডিংয়ের কোনো ড্রেনের প্রয়োজন ছিল না। পুকুরের ভিতরে একটা বাউন্ডারি ওয়াল করেছে, কোনোই প্রয়োজন ছিল না। 38 লক্ষ টাকা ব্যয় করে একটা বাউন্ডারি করে গেছে। তো এইগুলো শেষ পর্যন্ত কাজ হলে আমাদের বিলে স্বাক্ষর করে দিতে হয়, তারা টাকা উঠিয়ে নিয়ে যায়। আসলে যত টাকা সরকার দেয় তত টাকার কাজ হয় না। তো এই সুযোগটা আমি দেইনি। তবে এখানে আর কিছু জিনিস আছে, সেগুলো তো যেরকম কিছু ফার্নিচার আছে, এগুলো তো তাদের ইচ্ছা মতো যখন তখন দিয়ে যায়। তা আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যে পিডিকে একবার বলেছি, কে কার কথা শুনে। পিডিকে আমি বলেছি, উনি আমার কথার খুব একটা গুরুত্ব দেন নাই। উনি পিডি, আমি প্রধান শিক্ষক, উনি তো ধরারে সরা জ্ঞান করে। আমি বলেছি যে এই যে ফার্নিচারগুলো দিয়ে যায়, এগুলি মাপ মতো নয়, এগুলো মাপের বাইরে। 3 জনও বসানো যায় না, 4 জনও বসানো যায় না, পরীক্ষার সময় 2 জন বসাতে হয়। আচ্ছা, প্ল্যাটফর্মগুলো দিয়ে যায়, এগুলো বেসাইজের। এই প্ল্যাটফর্মগুলো রুমের ভিতরে ক্লাসরুমে রাখলে অনেক কম সংখ্যক বেঞ্চ ঢুকানো সম্ভব হয়। তার কারণ
প্ল্যাটফর্মে অনেক জায়গা দখল করে। ফলে আমাদের এসএসসি পরীক্ষার সময় যে বেঞ্চ কম বেঞ্চ, এক বেঞ্চে দুজন, তখন আমাদের এই প্ল্যাটফর্মগুলো খুব কষ্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, লেবার দিয়ে এক জায়গায় চাপিয়ে রাখতে হয়। তার সবচেয়ে বড় কথা হলো এই পর্যন্ত যত ফার্নিচার আমার এখানে দিয়ে গেছে, ফার্নিচার যখন আমার স্কুলের সামনে আসে, সেটা বৃহস্পতিবার বা শুক্রবার ফজরের পরে তারা রাত্রে নিয়ে আসে, গেটে এসে আমাকে ফোন দেয়। এর আগে আমাকে কোনো ফোন দেওয়া হয় না। তখন ওই মুহূর্তে আমি কোথায় টিচার পাবো, কোথায় চাবি পাবো, কাকে দিয়ে মালামালগুলো আমি বুঝে রাখবো, আমি কাছে থেকে মালামালগুলো বুঝে রাখবো, সেই সময় দেয় না। এই অভিযোগটা আমি করেছি, কিন্তু কোনোই আমলে নিচ্ছে না। তো ইদানিং ফার্নিচার নিয়ে আসে এইভাবেই। তো আমার যে বিল্ডিংয়ের জন্য ফার্নিচার নিয়ে আসবে, সেই বিল্ডিং আমাকে হ্যান্ড ওভার করেনি, অথচ সেই বিল্ডিংয়ের ফার্নিচার নিয়ে আসছে 156 জোড়া। সেই ফার্নিচার আমি কোথায় রাখবো? অনেক কষ্ট করে চাপে চুপিয়ে পুরানা বিল্ডিংয়ে রেখেছি। ওই ফার্নিচারগুলো আবার যথাস্থানে নিতে আবার লেবারের দরকার, টাকা পয়সার দরকার। এগুলো কে দিবে, কোথা থেকে আসবে, এগুলো কোনো কারো ভাবার বিষয় নয়। তা আমার এই দীর্ঘ 15 থেকে আজকে 26 সাল এ পর্যন্ত অভিজ্ঞতাটা শেয়ার করতেছি। এই গত 7 তারিখ থেকে আবার নতুন করে কম্পিউটার ল্যাবের ফার্নিচারগুলো আসা শুরু করেছে। তা এখনও একই অবস্থা, এখনও একটু ভালো, একটু অগ্রসর হয়েছে। আগে যেরকম গেটে এসে আমাকে ফোন দিয়েছে, এখন গাড়িটা ছেড়ে আমাকে ফোন দেয়। এইমাত্র যেই কথাটা, আমাকে তারা ফার্নিচার নিয়ে আসবে 3টায়, গাড়ি ছেড়ে আমাকে ফোন দিয়েছে। আমি তাদেরকে বললাম যে আপনি কি ড্রাইভার না কন্ট্রাক্টরের লোক, তাহলে কত পিস মাল কি এটা বলতে পারতেছে না। আপনার নিকট তো নিশ্চয়ই একটা চেক লিস্ট থাকার কথা, যে কোন স্কুলে কি ধরনের মাল কয় পিস নামবে। তা আপনি এখন আসতেছেন এবং সে 3 ট্রাক মাল নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় আনলোড করবে। আনলোড করতে করতে আমার স্কুলে নাকি রাত্র 8টায় আসবে। আমি বললাম যে আজকে বৃহস্পতিবার, স্কুল ছুটি হয়ে গেছে। আমার যে দায়িত্বশীল টিচাররা ছিল, ডরমেটরিতে থাকতো, তারা কেউ থাকে না। তাহলে আপনার এই মালামালটা কে বুঝে নেবে? কে গেট খুলে দিবে, কে রুম খুলে দিবে, কোন রুমে রাখবে? একজন দারোয়ান শুধু গেটটাই খুলে দিতে পারবে। এছাড়া তো ওর মাথায় কিছু ঢুকবে না যে চাবি কোথায়, কোন রুমে রাখা যাবে, কোনো হেল্প করতে পারবে না। তাহলে এখন আজকে বৃহস্পতিবার, আজকে আমার শিক্ষকরা হয়তো অনেকে বাড়ি চলে গেছে, সাধারণত বৃহস্পতিবার বাড়ি চলে যায়। এখন আমি খোঁজ নেব, কোনো টিচার যদি থেকে থাকে তাহলে তাকে দিয়া আমি এগুলো রিসিভ করাবো। তা না হলে তো গেটে আপনার ঘন্টার পরে ঘন্টা দাঁড়াই থাকতে হবে। তো বাধ্য হইয়া আমি চেষ্টা করলাম, যোগাযোগ করেছি, 2-1 শিক্ষকের সন্ধান পেয়েছি এবং তাদেরকে আমি বলেছি বা বলবো যে ওনরা যখন আসবে তখন আমাকে ওনরা ফোন দিবে, আমি ওনাদেরকে বলবো তো মালামালগুলো যাতে বুঝে রেখে। আমি আপনাদের অবগতির জন্য বলি যে এই যে একটা বিড়ম্বনা বছরের পর বছর হয়ে আসছে, সরকারি টাকাগুলো যথোপযুক্ত প্রয়োগ হচ্ছে না, আর আমরাও বিড়ম্বনা উপভোগ করি। তো আমরা আপনার দেশের জনগণকে জানিয়ে রাখি যে সমস্যাটা এরকম, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে গেলে শিক্ষামন্ত্রী এবং মাউসির মহাপরিচালক এবং এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে যতগুলো প্রজেক্ট থাকে, এই প্রজেক্ট পরিচালককে আমরা অনুরোধ করব যে আপনি ফার্নিচার বা যেটাই করেন, স্কুল কর্তৃপক্ষের সাথে একটু যোগাযোগ করে আলাপ করে করলে ভালো হয়। নিজের ইচ্ছা মতো করলে তো সেটা সুন্দর হবে না, শুধু টাকার একটা বন্টন হয়ে যাবে। আমি অনুরোধ রাখবো, যদি ভবিষ্যতে কিছু করতে চান তাহলে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরামর্শ করে করবেন, এবং ফার্নিচার যদি দিতে হয় তাহলে আমাদেরকে 2-1 দিন আগে জানাবেন, এবং বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন আসবেন না।
আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।